সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। অতঃপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনিই তো হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। তাদের মালিকের নিদর্শন সমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি। আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন, যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত? যদি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সালা তো তখনই হয়ে যেত, এরপর তাদের তো আর কোনো অবকাশই দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যিই ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম, তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহে নিমজ্জিত থাকত। হে রাসূল, তোমার আগেও বহু নবী রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের পরিবেষ্টন করে ফেলেছে। হে নবী, তুমি তাদের বলো, তোমরা এই পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত? তুমি বলো, এর সবকিছুই আল্লাহ তাআলার জন্য। মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সত্য স্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে